কথাটা তো আগেই বলবে গো। জয় বজরংবলী, জয় হনুমানজি। ও ছোটনাথ বউ, যাও না, আমার মানিকের মাথায় এগুলো ঠেকিয়ে এসো, যাও। আর তুমি বা কি গো বড়নাথ বউ, কত শুধু শুধু মুখ ঝামটা খেলে বলো দেখি, বলতেই তো পারতে আসল ঘটনাটা। আরে ও ছোটনাথ বউ, কাঠের সখীর মতো দাঁড়িয়ে রইলে যে বড়, যাও যাও তো বড়নাথ বউ, ওর হাতে দাও প্রসাদটা, ফুলটা। সবাই বিশ্বাস করলেও আমি করলাম না দিদিভাই। আমি শিওর তুমি ঝলমলের জন্য পুজো দিতে তো যাওনি, আর এই রহস্যের সমাধান আমি করেই ছাড়ব। আলো রানী, তুমি শুধু পূজা দিতা যাও নাই, হ্যাঁ আমি তোমার মুখ দেখাই কইতে পারি, আমিও তোমার পর হইয়া গেলাম। আলো রানী, আমারে তুমি সত্যি কথাটা কইতে পারছো না? ওরে বাবা রে, আমি আর পারছি না, আর সত্যি পারছি না। ভাগ্যিস এই ঘরে এখন অগ্নিদেব নেই। বসার ঘরে যা কান্নটা হলো, আমার মাথাটা একটু ঠান্ডা হওয়া দরকার, একটু দরকার। দিনের পর দিন আমি মিথ্যে বলে চলেছি প্রত্যেকটা মানুষকে। আর কত কথা বাড়াবো আমি, কত লুকাবো, আর পারছি না সত্যি। ভাগ্যিস জগন্নাথ দেব তুমি আমার দিশা দেখাও, ভাগ্যিস, নইলে কবে হাল ছেড়ে দিতাম। আমি কখনো ভাবতেই পারিনি নিজের যোগ্যতায় একটা চাকরি করতে পারবো। আমি চাকরি করছি, তুমি আশীর্বাদ করেছো, তুমি একজন সাধারণ গৃহবধূকে আশীর্বাদ করেছো, শক্তি জুগিয়েছো, সাহস দিয়েছো, আমি চাকরিটা করতে পারছি। কাল আমার চাকরি জীবনের একটা বড় পরীক্ষা। তুমি দেখো ঠাকুর, আমি যেন সবকিছু ঠিকঠাক করতে পারি। তুমি আমাকে সেই আশীর্বাদটুকু করো, আমি যেন সব ঠিকঠাক করতে পারি ঠাকুর। একদিন তুমি আমার ঝলমলকে বাঁচিয়েছিলে ঠাকুর, তুমি সারাটা জীবন আমার ওই ঝলমলের সহায় থেকো। দেখো